হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো গাইস, আজ জন্মাষ্টমী, আজকে একটা ভালো দিন এবং শুভ দিন। তো আজকের দিনটা তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো উঠেছি অনেকক্ষণ গাইস, সকালবেলা ভোরবেলা বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে শর্ট ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন যা যা করবো পুরোটা তোমরা দেখবে। তো দেখো এখন সকাল সকাল তোমরা দিদিভাই তো শরীর খারাপ, এমনি জানোই তোমরা। তো কী করবো, তোমরা দিদিভাইকে নিয়ে তো এখন ভিডিও করতে পারছি না, তো ভিডিওটা আমি একাই চালিয়ে যাচ্ছি। এদিকে দেখো তোমার দিদিভাই যেমন পাচ্ছে, তোমাদের দিদিভাই দেখো একা একাই কাজ করে যাচ্ছে। সংসারের কাজকর্ম শেষ হয়ে গেছে, ঘর ফর মুছে ফেলে যে সব কিছু করে কাচাকুচি করে এখন ও বসে আছে। তো চলো দেখি আমি একটু আমাদের এগুলো তোমাদের একটু দেখাই। দেখো গাইস, আমার ছোটো ছেলেটাকে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি। কোথায় যাবি তুই? তোমার সাথে। হ্যাঁ, তোমার সাথে। আমার সাথে? আমার সাথে কোথায় যাবি? হ্যাঁ, কিন্তু দেখা কি দেখাবে? কোথায় যাবি আমার সাথে? তুমি কি দেখাবে? আমি তোকে কি দেখাবো? আমার খেয়ে দিয়ে কাজ নেই, কি দেখাবো? না, তুমি তো বললে কি দেখাবে। দেখো গাইস, আমি এখন আমাদের পাড়ার পুকুরের দিকে আর যাচ্ছি। দেখো এদিকে পুকুরে সব ডুবে গেছে। আগে তোমাদের ফার্স্ট দেখো এই দিকটা দেখাচ্ছি। দেখো অবস্থা, দেখো গাইস, কালকের বৃষ্টিতে পুরো ডুবে গেছে। পড়বে না তো হাত থেকে কোনটা? জলে বেশি দেখেছো গাইস, তুই একটু আগে যা। পুরো ডুবে গেছে, দেখছো? কি অবস্থা দেখো, এই দিককার মানুষজন, লোকের বাড়িতে জল ঢুকে গেছে। ওইদিকে যাওনি? কোন দিকে? ওইদিকে যাওনি? সব ডুবে গেছে তো। যাসনি? বাপি যাওনি গো, বাপি ও বাপি যাওনি, বাপি। দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা, চারিদিকে পুরো ডুবে গেছে, মাঠ ফাট, লোকের বাড়ির ঘর সব জল ঢুকে গেছে। কালকে রাত্রির বৃষ্টিতে এত দেখ খালি। এই দিক দিয়ে ওমেন বাড়ি, এই সবে গিয়ে ওই দিক দিয়ে ঢুকলো এইদিকে, তাহলে ওইদিকে কতটা জল। চলো নন্দদের বাড়ি ওই জায়গাটা দেখাই, চলো। না, ওই দিকে আর যেতে হবে না তোমার, এইদিকেই আছে। চল দিকে চ। দেখো গাইস, আমার ছোটো ছেলেটাকে নিয়ে এসেছি আমি জল দেখতে। দেখো আনন্দে জল ঘেঁটেই যাচ্ছে, খুব ভালো লাগছে না জল ঘাঁটতে? হ্যাঁ, আর জ্বর এসে গেলে কী হবে? হ্যাঁ, দেখেছো তো গাইস, দেখো চারিদিকে কী অবস্থা। আর ওর জল দেখতে এসছে, জল দেখতে এসে নিজেই দেখো জলের মধ্যে লাফাচ্ছে। দেখো গাইস, তোমাদের দিদিভাই দেখো এখন রান্না করছে। কি রান্না করছো? মাম্পি কি রান্না করছো?
হ্যাঁ মাছের ঝোল। মাছের ঝোল হচ্ছে? কি মাছ গো? ও লাইলন টিকা মাছ, বাহ জমে যাবে আজকে পুরো। লাইলন টিকা মাছের ঝোল জিরে দিয়ে হ্যাঁ, আর ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে। বাহ। কালকে যদি আমরা ছেলেকে আর একটা মুড়ি দিতে পারতাম। চলো গাইস, আর এদিকে দেখো আমার ছোট ছেলে এখন ভালো ছেলের মতো পড়তে বসে পড়েছে। হ্যাঁ, একটু আগে আমার সাথে বেরিয়েছিল, এখন ডুবে গেছে, জল দেখতে গেছিল, জল টল দেখে এসে দেখো এখনও ভালো ছেলের মতো পড়তে বসে গেছে। চলো গাইস, আমি এখন স্নান করতে যাই, কেন আমারও সময় হয়ে আসছে। গাইজ দেখতে পাচ্ছ হঠাৎ করে মায়ের শরীরটা অসুস্থ হয়ে গেছে, তার জন্য ডাক্তারখানা নিয়ে গেছিলাম, তো রক্ত টেস্ট করতে বলেছে। তো বাড়িতে আজকে দেখতে পাচ্ছ রক্ত টেস্ট করতে এসছে। একে তো জন্মাষ্টমী, কিন্তু মা বলছে এইদিকে আসো তমসা, আমার ভয় পাচ্ছে। মা প্রচণ্ড ভয় পায় রক্ত নিতে, তারপরে মানে ভ্যাকসিন নিতে খুবই ভয় পায়। চলো গাইজ ব্লগটা দেখতে থাকো। ডাক্তারকে দেখিয়েছিস? ভিডিও করছিস? কেমন হয়েছে দেখি। দেখো গাই, সকাল সকাল আমার ছেলে পুজো দিয়ে দিয়েছে তালের ফুলুরি দিয়ে। যদিও আমাদের ঘরে গোপাল ঠাকুর নেই, কিন্তু নারায়ণ ঠাকুর তো আছে। আর গোপাল ঠাকুর নেই, আবার দুটো বড় বড় গোপাল আছে। তারপরে বাবাই পুজো পুজো করে এবার মামার বাড়ি যাবে। চলো গাইজ দেখতে থাকো। এই যে আমাদের পুটকি, দাদাকে ডাকো তো। দেখো গাইজ দুপুরবেলা ডালিয়াটা খেয়ে আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম। টাটা।